শয়তান তখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বড় হুজুরের ভেষ নেয়, তখন কি করে জানেন? তখন সে সমস্ত কিছুর মধ্যে খালি বেদাত খুঁজে পায়। যেমন শবে বরাতে পালন করা বেদাত, মেরাজ পালন করা সে বলবে বেদাত, তারপর হচ্ছে এরোপ্লেনে করে হজে যাওয়া বেদাত, তাবলিগ করা বেদাত। তারপরে যদি বলেন মানে যে কোনো আমলের কথা যখন বলবেন, দেখবেন সে সেটাকে বেদাত বলে আসলে আপনাকে মানুষকে নিরুৎসাহিত করবে। আর কিছু মানুষ আছে সে তো চিন্তা করে এত বড় হুজুর, এত বড় দাড়ি, এইরকম একটা চেহারা, সে বলছে মানতেই তো হবে। তো তারা আসলে এই আমল থেকে সরে যায়। যারা দৃঢ়, যারা আসলে আল্লাহকে ভালোবাসে, তারা আসলেই চিন্তা করে যে আমি কি কারণে এই আমলটা করতেছি, আমার উদ্দেশ্য কি, এবং আমি আসলে কি করতে চাচ্ছি। ঠিক আছে? যেমন নামাজ পড়তে যাবেন, তারাবির নামাজ এই যে চলে আসে সময়, কি বলবে? 20 রাকাত নামাজ পড়া বেদাত। ঠিক আছে? মানে 10 রাকাত নামাজ পড়া বেদাত, মানে এমন কিছু কথা বলবে। মূলত তার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন আমলে না বাড়তে পারেন, আপনি যেন আল্লাহ তাআলার কাছে না যেতে পারেন। তো সে তো ডাইরেক্ট যদি বলে যে তুমি এই আমলটা করো না, তো মানুষ মানবে না। তো সে বড় হুজুরের বেশ নিয়ে, ঠিক আছে, সেই শয়তানের কাজগুলো করে যাচ্ছে। আপনি যখনই কোনো ভালো কাজ করতে যাবেন, আমল করতে যাবেন, তার একমাত্র অস্ত্র হচ্ছে কি? বেদাত, বেদাত। তো এই ধরনের যখন হুজুরদেরকে দেখবেন, মানে শয়তানকে দেখবেন, তখন বলবেন বড় শয়তান সাবধান, বড় শয়তান সাবধান।